ম্যাথের ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণিত অলিম্পিয়াডের একটি নতুন ম্যাথ সমাধান করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যাথটি, এটাকে আমরা আজকে সমাধান করার চেষ্টা করছি। এখানে 4 টু দি পাওয়ার x প্লাস 6 টু দি পাওয়ার x সমান 9 টু দি পাওয়ার x দেওয়া আছে। এখানে কাজ হচ্ছে সমাধান করা, অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে এখানে মূলত কাজ। সো আমরা কথা না বেরিয়ে সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তাহলে শুরুতেই আমরা ম্যাথটিকে একবার তুলে নিই। 4 টু দি পাওয়ার x প্লাস 6 টু দি পাওয়ার x সমান 9 টু দি পাওয়ার x। আমরা যেটা করব, উভয় পাশে 4 টু দি পাওয়ার x দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে আছে 4 টু দি পাওয়ার x, এটা ভাগ হয়ে যাবে 4 টু দি পাওয়ার x দিয়ে, প্লাস 6 টু দি পাওয়ার x, এটা ভাগ হয়ে যাবে 4 টু দি পাওয়ার x দিয়ে, এবং সমান চিহ্নের পরে 9 টু দি পাওয়ার x, এটা ভাগ হয়ে যাবে 4 টু দি পাওয়ার x দিয়ে। এটাকে লিখলে এভাবে লেখা যাবে পরবর্তী লাইনে 1 প্লাস, এটাকে লেখা যায় 6/4 হোল টু দি পাওয়ার x, সমান চিহ্ন দিয়ে লিখতে পারি আমরা এখানে 9 কে লিখতে পারি আমরা 3 স্কয়ার, আর নিচে যে 4 আছে এই 4 কে লেখা যায় 2 স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার তার উপরে পাওয়ার হচ্ছে x। পরবর্তী অংশে দেখি কি করা যাচ্ছে। পরবর্তী অংশে আমরা 1 কে এখানে রেখে দেব। এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, এখানে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি উভয় পাশে লব এবং হরকে, তার উপরে থাকে 3, নিচে থাকে 2 হোল টু দি পাওয়ার হচ্ছে x, আর এই পাশে লিখতে পারি এরকমের 3/2, তার উপরে থাকে স্কয়ার, এটার বাইরে আবার আরো একটা টার্মস থাকে, আমরা এটা এভাবে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে পরবর্তী অংশে। সো পরের লাইনটা আমরা দেখি, তাহলে তো আমাদের জিনিসটা ধরতে খুবই সহজ হয়ে যাবে। 3/2 হোল টু দি পাওয়ার x, এটাকে আমরা 3/2 এইটার উপরে পাওয়ার দিতে পারি হচ্ছে x, তার বাইরে পাওয়ার দিলাম হচ্ছে 2, অর্থাৎ এটা হচ্ছে এই প্যাটার্ন a টু দি পাওয়ার m, বাইরে আছে n, সমান এটা হবে a টু দি পাওয়ার n, তার বাইরে চলে যাবে n। খুবই সিম্পল, এটা একদম এই যে প্যাটার্নটা আমরা এখানে ফলো করলাম a টু দি পাওয়ার m এর, এই প্যাটার্নটাই মূলত আমরা এই পাশে ম্যাথে প্রয়োগ করেছি। এখন আমরা এটাকে একটু ধরি এখানে দেখেন 3/2 টু দি পাওয়ার x, এটার বদলে আমি এটাকে ধরে নিলাম সাপোজ y। তো যদি এটা তাই হয় তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস y সমান হচ্ছে y স্কয়ার। একটু রিফর্ম করলে লেখা যায় এরকমের y স্কয়ার মাইনাস y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটাকে আমরা এখন সমাধান করার জন্য আমরা সরাসরি এই সূত্রটা প্রয়োগ করব। y সমান হচ্ছে মাইনাস b এর পরে আমরা লিখব হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2। এটা হচ্ছে আমার মূলত পৃথক যেটাকে বলি বা নিশ্চয়ক আমরা যেটা বলি, সেই নিশ্চয়ক যেটার যে সমাধান সেটা সরাসরি সমাধান করা যায়। এখন আমি যদি এটাকে একটু সাইড নোটে ডাটাটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এখানে a হচ্ছে মূলত y স্কয়ারের সহগ, মানে স্কয়ারে যেটা থাকবে তার সহগটা হবে মূলত a। দেখেন y স্কয়ার সহগ হচ্ছে 1, b হচ্ছে y এর সহগ, এখানে y এর সহগ হচ্ছে -1, এবং c হচ্ছে ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ হচ্ছে এটাও -1। সো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই তাহলে y এর মান আসে মূলত নিচে আসে 2 × 1, উপরে হচ্ছে মাইনাস b, b এর মান আবার -1, সো এটা ব্র্যাকেট দিয়ে -1 লিখলাম, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে -1 তার উপরে স্কয়ার, আর -4
এ বলতে হচ্ছে 1 আর বি সি বলতে হচ্ছে -1। রূপটাকে আমি পুরোটা টেনে দিচ্ছি এই পর্যন্ত, ঠিক আছে। সো ওয়াই সমান লেখা যাচ্ছে ভগ্নাংশের চিহ্ন দিয়ে নিচে লেখা যায় 2a বা 2, আর উপরে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার, এটা আসলে ক্যালকুলেশন গুলো 1 থাকে এখানে, আর এটা হচ্ছে +4। এগুলো খুব সহজ কথাবার্তা, এগুলো না বোঝার মতো তেমন কোনো কিছু নেই। আশা করি আপনারা সবাই এটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তাহলে ওয়াই সমান এখানে লিখতে পারি আমরা 1 প্লাস মাইনাস রুট ওভার 5, এটা উপরে থাকে নিচে থাকে হচ্ছে 2। সো এটা আমরা পেয়েছি ওয়াই এর মান, বাট আমার তো ওয়াই এর মান তো আসলে একটা ধরা জিনিস ছিল। একটু উপরের দিকে দেখি, ওয়াই এর মান ছিল 3/2 টু দি পাওয়ার এক্স। তো আমি এখন এবার এখানে ওয়াই এর পরিবর্তে এখানে আমরা লিখি 3/2 অল টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 1 প্লাস মাইনাস রুট 5, তার নিচে হচ্ছে 2। আমরা বোথ সাইডে লগ নিয়ে নেব, কারণ যেহেতু এক্স আমার এখানে পাওয়ার আকার আছে, এটাকে সহগ বানিয়ে নিয়ে আসলে এটাকে মানটা নিয়ে আসতে সুবিধা হবে। 3/2 হোল টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে লগ 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 5, নিচে হচ্ছে 2। এখানে একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে রুট 5 এর মান হচ্ছে 2 পয়েন্ট সামথিং, যেটা আসলে এটা নেগেটিভ, টোটালটা মিলে 1 প্লাস মাইনাস রুট 5/2। এখানে যদি আমরা মাইনাস কাউন্ট করি তাহলে এটা একটা নেগেটিভ ভ্যালু দেয় ওভারঅল। সো লগ নেগেটিভ ভ্যালু হয়ে যায়, লগ নেগেটিভের কোনো মান নেই, এই জন্য আসলে আমরা এখানে মাইনাস সাইনটা পরবর্তী স্টেপে আমরা বাদ দিয়ে দেবো। আর এটাকে লেখা যায় তাহলে মূলত এক্সটাকে সহগ করে নেব, এক্স লগ 3/2 সমান হচ্ছে লগ 1 প্লাস রুট ওভার অফ 5/2। এ পর্যন্ত ঠিক আছে। এখন যেহেতু আমার এক্স এর মানটাই নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখানে এক্সটাকে রেখে বাকি অংশগুলোকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। সো এক্স সমান লিখতে পারি লগ 1 প্লাস রুট ওভার অফ 5/2, আর নিচে থাকে লগ 3/2। এটাই হচ্ছে এক্স এর মান, এবং এটাকে আমরা আসলে এক্স এর সমাধান হিসেবে বলছি। আপাতত পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।